তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমার সাবজেক্টের একটা পেপারে আমার পরীক্ষাটা ভালো হয়নি। আমি বাড়িতে এসে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি এবং আমার নেক্সট ডেতে যে আরেকটা পেপার আছে, আমি ডিসিশন নিয়ে নিই যে আমি এই এক্সামটাতে আর অ্যাপিয়ার করব না। আমি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তার কারণ আমার মাথার মধ্যে একটা জিনিস শুধু বারবার ঘুরপাক খাচ্ছিল। আমার যারা ফ্রেন্ডরা, যাদের থেকে আমি পরিশ্রম বেশি করেছি, আমার সেই পেপারটাই খারাপ হয়ে গিয়েছে। এক্সামের যখন রেজাল্ট বেরোবে দেখবো যে অন্যান্য বন্ধুরা আমার থেকে অনেক বেটার মার্কস পেয়ে গিয়েছে, বেটার নাম্বার পেয়ে গিয়েছে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। এই ফ্রাস্ট্রেশন, এই টেনশন যখন আমার মাথার মধ্যে কাজ করছে, নেক্সট পেপার বা নেক্সট এক্সামের জন্য আমি আর প্রিপারেশন নিতে পারছি না। অথচ আমার নেক্সট ডেতেই সেই এক্সামটা ছিল। সেই মুহূর্তে আমার বাবা আমাকে এসে একটা কথা বলে, যেটা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। স্টপ কম্পেয়ারিং ইয়োরসেলফ টু আদার্স। অন্যদের সাথে নিজের তুলনা করা বন্ধ করো। আমাকে শুধু এটা বোঝানো হয়েছিল, তুমি নিজে যেটা পারো, যতটা পারো সেটা তুমি জানো তুমি কতটা ভালো পারো। অতএব কম্প্যারিজনটা নিজের সাথে করো। আগে তুমি কি ছিলে আর এখন তুমি কি হয়েছো, অন্যদের সাথে কম্পেয়ার করো না। তাহলে ব্যাপারটা দেখবে অনেক ইজি। তো আমার বাবার কথাটা শোনার পরে কিছুক্ষণ সময় শুধু লেগেছিল কথাটার মর্মার্থ বুঝতে। পরিশ্রমটা আমি করেছি, আমি আগে যেমনটা ছিলাম তার থেকে আমি অনেক ডেভেলপ করেছি, এবং ডেভেলপ করেছি বলেই আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে আমি মাস্টার ডিগ্রি করছি। একটা পেপার খারাপ হয়েছে বলে আর একটা পেপারও খারাপ হবে, এটা তো হতে পারে না। তার কারণ সেই পেপারটাতেও তো আমার বেটার হবে, তার কারণ আমার প্রিপারেশন ভালো। তো ওইটুকু রাত্রিতেই আমি সেই পেপারটা পুরো রিভিশন কমপ্লিট যখন করলাম এবং নেক্সট ডে যখন এক্সাম দিলাম, তখন দেখলাম সত্যি সত্যিই তাই। যে পেপারটা অন্য কেউ ভালো দিতে পারেনি, শুধুমাত্র নিজের ওপর কনফিডেন্স আর নিজের প্রচেষ্টা, নিজের পরিশ্রমের জন্যে আমার সেই পেপারটা ভালো হলো। এবং ফাইনালি যখন রেজাল্ট বেরোলো, সেই পেপারটাতেই আমি হায়েস্ট নাম্বার পেয়েছিলাম। এই ঘটনাটা বলার পিছনে উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন? জীবনে যা কিছুই করুন, যেদিকেই আপনি যান, অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। তুলনা মানুষকে এমন একটা সিচুয়েশানে নিয়ে যায় যেখানে কম্পিটিশান চলে আসে। আর যখনই কম্পিটিশান আসবে তখনই আপনি টেনশানে পড়বেন। আর টেনশানে যখন পড়বেন তখন আপনার মধ্যে যে জিনিসটা আছে বা যে ভালো জিনিসটা আছে বা আপনার যেটা স্কিল আছে, সেই জিনিসটা পুরোপুরি স্পন্টেনিয়াসলি বাইরে আসবে না। আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এটাই, ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ টু আদার্স। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন দেরি না করে তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, কেন অন্য কারোর সাথে নিজের তুলনা করাটা বুদ্ধিমানের কাজ না। একজন চাইল্ড যখন তার চাইল্ডহুড থেকে আস্তে আস্তে বড় হতে থাকে, আমরা বাবা মারা বর্তমান যুগে দাঁড়িয়ে সবচাইতে বড় বিপদটা তার সামনে এখানে নিয়ে আসি। আমরা তাকে এটা বোঝানোর চেষ্টা করি, দেখ তোর সামনে তোর বন্ধু বা তো ওই ছেলেটা কত ভালো রেজাল্ট করছে বা ওই মেয়েটা কত ভালো রেজাল্ট করছে, দেখ ও পড়াশোনায় কত ভালো, ও ড্রয়িং কত সুন্দর করে, ও দেখ কত সুন্দর গান করতে পারে, ও দেখ কত সুন্দর ডান্স করতে পারে। আমরা বোকার মতো, নির্বোধের মতো আমাদের সেই শিশুটাকে আমরা ইঁদুর দৌড়ে নামিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমান যুগ অনুযায়ী ইঁদুর দৌড়ে প্রত্যেককেই নামতে হবে, কিন্তু তার পাশে থাকুন। তার মধ্যে যেটুকু ক্ষমতা সেটুকু যাতে সে সুন্দরভাবে বাইরে বের করতে পারে, তার ভেতরের যে ট্যালেন্ট আছে সেটার যেন সুন্দরভাবে বহিঃপ্রকাশ হয়, স্পন্টেনিয়াসলি যেন সে সেই কাজটা করতে পারে, সেটার জন্য তাকে আমরা ইন্সপায়ার করি না। আমরা অলওয়েজ তাকে কোনো না কোনো কিছুর সাথে তুলনা করি। কেন? এই জিনিসগুলো করার তো কোনো মানেই হয় না। এই জিনিসটা করে আমরা একটা জায়গা ভুলে যাই যে আমরা একজন শিশুর মধ্যে ভয় তৈরি করছি, এবং সেই ভয়ের কারণে তার মধ্যে সেই স্পন্টেনিয়াস ব্যাপারটা আর থাকবে না। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তো জীবনটাও তো এই কবিতার মতনই। একজন কবি যখন কোনো কবিতা লেখেন তখন সেই জিনিসটা তার ভেতর থেকে স্পন্টেনিয়াসলি বেরোয়। ঠিক একইভাবেই একজন শিশু ভেতরের যে ট্যালেন্ট আছে সেটাকে সে বাইরে বের করবে কীভাবে? সে যখন খোলা মনে নির্ভীকভাবে সেই জিনিসটা করতে থাকবে। আর যখন সে অন্য কারোর কাছ থেকে, বিশেষ করে বাবা মার কাছ থেকে, তার জন্য প্রশংসা পাবে। আমরা কখনো বলি না এটা, তুই তোর মতো যেটা পারিস সেটা কর, কোনো অসুবিধা নেই, আমরা তোর পাশে আছি। আমরা সবসময় বলি, ওকে দেখ, একে দেখ,
এই করে করে তাকে আমরা অন্য কারোর সাথে তুলনা করে করে তার যে কনফিডেন্স লেভেল সেটাকে নষ্ট করে দিতে থাকি। এমনি বাচ্চা কাচ্চারা ভীতু, এখনকার বাচ্চারা অনেক বেশি ভীতু, যে চারিদিকের যা পরিস্থিতি দেখে অল্প বয়সেই তাদেরকে ইঁদুর দৌড়ে নামিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম জিনিসে তাদেরকে ইনভলভ করে দেওয়া হচ্ছে। এগুলো একদিক দিয়ে ভালো, কিন্তু সেগুলোতে যখন তাদের ইনভলভ করাচ্ছেন তাদের ইন্সপায়ার করুন। ভুল আপনি আপনার জীবন দিয়ে দেখুন না, জীবনে আপনি কখনো ভুল করেননি, আপনি যখন ভুল করেছেন আপনার বাবা মা আপনার সাথে কীরকম বিহেভ করেছে সেগুলোকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কারোর সাথে কারোর কম্পেয়ার করাটা একদমই বুদ্ধিমানের কাজ না, বরঞ্চ সেটা তার পুরো পার্সোনালিটিটাকে ডেভেলপ হতে দেয় না। পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্যে কম্প্যারিজন ভীষণ খারাপ জিনিস। তার কারণ দেখুন, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট এবং প্রত্যেক মানুষের চিন্তাভাবনা আলাদা, তাদের মধ্যে ট্যালেন্টও আলাদা। ঈশ্বর প্রত্যেকের মধ্যে এমন কিছু গুণ দিয়েছে যেটা অন্য কারোর মধ্যে নেই। সে যে কোনো ব্যাপারে হতেই পারে, কেউ ছবি আঁকায় ভালো হতে পারে, কেউ নাচে ভালো হতে পারে, কেউ গান ভালো করতে পারে, কেউ পড়াশোনায় ভালো হতে পারে। ওই জন্যে কম্পেয়ার করবেন না কারোর সাথে কারোর। ওই ছোটোবেলায় তৈরি হওয়া ভীতি তাকে সারা জীবন তাড়া করে বেড়ায়, আর সে নিজেকে ওই বারবার অন্য কারোর সাথে কম্পেয়ার করে, আর যখন সেখানে পেরে ওঠে না তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তার পুরো কেরিয়ার নষ্ট হয়ে যায়। আপনার সন্তান যেমন, তাকে তার মতো বড় হতে দিন, তাকে সাহায্য করুন তার ভেতরের যে স্কিল আছে, ট্যালেন্ট আছে, সেগুলোকে বাইরে আসতে। আমাদের কেরিয়ার কমপ্লিট হওয়ার পর যখন আমরা একটা পার্সোনাল লাইফে ঢুকি, অর্থাৎ কোনো রিলেশনশিপে ঢুকি, এই জায়গাতেও এই সমস্যাটা মারাত্মক। আমরা যদি আপনার ম্যারেজের কথাই বলি, একজন হাজব্যান্ড তার ওয়াইফকে কম্পেয়ার করে অন্য ওয়াইফদের সাথে, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে কম্পেয়ার করে অন্য একজন হাজব্যান্ডের সাথে। আপনি যখন তার সাথে আছেন, সে আপনি ওয়াইফই হন বা হাজব্যান্ডই হন, সে যেমন, চেষ্টা করুন তাকে সেইভাবে মেনে নেওয়ার। যদি তার মধ্যে কিছু খামতি থাকে তাকে বলে দেখুন, বুঝিয়ে দেখুন যে সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারছে কিনা, দরকার পড়ে তাকে হেল্প করুন। যদি দেখেন সে চেঞ্জ করতে চাইছে না, তাকে তার মতো ছেড়ে দিন। সে যখন নিজে রিয়ালাইজ করবে ঠিক জায়গাতেই ফিরে আসবে। কিন্তু তার আগে নিজেকে দেখুন যে আপনার মধ্যে কোনো খামতি আছে কিনা। যদি আপনার মধ্যে সেরকম কোনো সমস্যা আছে, আপনি সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করুন। দেখুন, মডার্ন সোসাইটির সাথে আমাদের আগের যে সোসাইটি অনেক পার্থক্য আছে। আমরা আমাদের বাবাদের মাদের যেভাবে দেখে বড় হয়েছি, কিন্তু বর্তমান সোসাইটিতে কিন্তু সেভাবে যদি আমরা আমাদের লাইফ পার্টনারের মধ্যে সেই জিনিসগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু মুশকিল। তার কারণ আগেকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা পুরুষ মানুষ, তারা বাইরে জব করতো, তারা একটা ডমিনেন্ট মেন্টালিটি নিয়ে সমাজে চলতো। ওয়াইফরা বাড়িতে হাউস ওয়াইফ হিসেবেই কাজ করতো, তাদেরকে যেভাবে দেখানো হতো, বোঝানো হতো, তারা সেভাবেই বুঝতো, তাদের নিজেদের ইচ্ছার কোনো দাম ছিল না। কিন্তু সময়ের সাথে অনেক কিছু পাল্টে গেছে। এখন মেয়েরা এডুকেটেড, তারা বাইরে জব করছে। তো অনেক ছেলেরাই আছে যারা রান্নাবান্না করতে পারে না। এখন যদি তার ওয়াইফ যদি ওয়ার্কিং লেডি হয়, আপনাকে সেটা শিখে নিতেই হবে, নইলে দুজন মেনটেন করে চলতে পারবেন না। আবার ধরুন, আপনার বাবা আপনার মার সাথে যেভাবে কথা বলতো, আপনার মা আপনার বাবার সাথে যেটা কথা বলতো, সেই জিনিসটাই যদি আপনি আপনার পার্টনারের কাছ থেকে এক্সপেক্ট করেন, সেটা তো ভুল হয়ে দাঁড়াবে। আমরা অলওয়েজ কম্পেয়ার করি। একটা মেয়ে তার হাজব্যান্ডকে কম্পেয়ার করে তার বাবার সাথে, একটা ছেলে তার ওয়াইফকে কম্পেয়ার করে তার মার সাথে বা অন্য কোনো তার ফ্রেন্ডের সাথে। কম্প্যারিজনটা কিসের জন্যে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট। আমাদের সেটাকে মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারি, তাহলে তার থেকে দূরে সরে যেতে হবে। কিন্তু যদি দেখা যায় আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে বা আমাদের মধ্যে সেই চেষ্টাটা আছে যে একটা রিলেশনশিপকে সেই জায়গায় স্টেবল রাখার জন্য যদি নিজেকে কিছু পরিবর্তন করতে হয়, নিজের ভেতরের কিছু খারাপ জিনিস, সেগুলোকে, খারাপ জিনিস মিনস যেগুলো অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে আর একটা আপনার পার্টনারের ক্ষেত্রে, সেগুলোকে যদি চেঞ্জ করার দরকার পড়ে, চেঞ্জ করতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখনকার সোসাইটি আবার অন্য সিস্টেমে চলে। আমি নিজেকে কেন চেঞ্জ করব? আমি যেমন, আমাকে সেভাবেই মেনে নিতে হবে। এটা হয় না। আপনি যদি সিঙ্গেল থাকেন, তাতে কারোর কিছু যায় আসে না, আপনি যেভাবে ইচ্ছে চলতে পারেন। কিন্তু আপনি যখন একটা রিলেশনশিপে ঢুকবেন, যখন আপনি একটা ফ্যামিলি লাইফে ঢুকবেন, তখন দুজনকে একটা জায়গায় কম্প্রোমাইজ করতেই হবে। পছন্দ অপছন্দগুলোকে মানিয়ে নিতেই হবে, নইলে দুজন একসঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন না। তো অ্যাডজাস্ট করতে গেলে চেঞ্জ করতে হবে, কিন্তু কারোর সাথে কারোর কম্পেয়ার করবেন না। তো ওর হাজব্যান্ড ওরকম, ওর হাজব্যান্ড এই করছে, আবার কোনো হাজব্যান্ড বলছে ওর ওয়াইফ এমন, ওর ওয়াইফ দেখো কতটা আন্ডারস্ট্যান্ডিং। এই সব কম্প্যারিজন করলেই সমস্যা বাড়বে। তার কারণ যতই হোক আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা ইগো কাজ করে, আর সেই ইগো যদি হার্ট হয়, এখন কেউ জেদের বসে আমি ইগো ছাড়বো না, সেটা খারাপ জিনিস। আপনার পার্টনারকে যদি অন্য কারোর সাথে তুলনা করতে যান, কোনো ব্যাপার নেই, সেটা ঠিক জিনিস না। সে সেটাকে ভালোভাবে মেনে নেবেই না।
তো নিজেকে এবং আপনার সামনের মানুষটাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করা বন্ধ করুন। দেখবেন লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে, লাইফে অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন। হয়তো আপনি লাইফে যেভাবে চেয়েছেন নিজের কেরিয়ার সেটেল করতে, আপনি হয়তো একটা জায়গায় পৌঁছেছেন। এখন যদি আপনি দেখেন যে আপনার কোনো ফ্রেন্ড অনেক বেটার জায়গায় পৌঁছে গিয়েছে, অথচ সে হয়তো আপনার মতো অতটা পড়াশোনায় ভালো ছিল না, অতটা পরিশ্রম করেনি, আপনি সেটা নিয়ে মাথা ব্যথা করবেন না। এটা যতটা বলা সহজ, হয়তো করাটা অতটা সহজ না। তার কারণ একটা কমপ্লেক্সিটি চলেই আসে যে আমি এত পরিশ্রম করলাম অথচ সেই জায়গায় পৌঁছতে পারলাম না, অথচ একজন শর্টকাটে সেই জায়গায় পৌঁছে গিয়েছে। আপনি তখন নিজেকে তার সাথে তুলনা করতে শুরু করেন, আমি কি পেলাম, সে কি পেলো। এই কম্প্যারিজনটা যদি আপনি করতে থাকেন না, আপনি লাইফে কোনোদিন হ্যাপি হতে পারবেন না। দেখুন, প্রত্যেকের লাইফেই কিছু ডেফিসিয়েন্সি আছে, আমরা বাইরে থেকে সেটা দেখতে পাই না। আমরা ভাবি ওই সামনের মানুষটার গাড়ি আছে, বাড়ি আছে, মানে সে হ্যাপি আছে। সে কোনো না কোনো জায়গায় সে আনহ্যাপি। আপনি যেমন আপনার কোনো একটা পার্সোনাল জায়গায়, যে কোনো জায়গায় আপনি আনহ্যাপি, প্রত্যেকটা মানুষ, সে কোটিপতি হোক বা সে দরিদ্র হোক, একেবারে প্রত্যেকের নিজস্ব কিছু সমস্যা আছে। আমরা বাইরে থেকে সেগুলো দেখে বুঝতে পারি না। আমরা ভাবি ও মনে হয় হ্যাপি আছে, আর সেই কম্প্যারিজন করতে গিয়েই আমরা অন্য একজন মানুষের ঘাড়ে চাপাই, দেখো ওরা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, ওরা ওইভাবে ঘুরে বেড়াচ্ছে, আমরা কি করলাম। চিন্তা করে দেখুন না, হয়তো বা আপনি যদি জানতে পারেন যে ওই ঘোড়াটা হয়তো জাস্ট পয়সা, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক ঠিক নেই, যেটা থাকা উচিত। আপনাদের মধ্যে হয়তো সেটা আছে, আপনাদের কাছে হয়তো টাকা পয়সা নেই, আপনাদের কাছে হয়তো সেই লাইফস্টাইল নেই। প্রত্যেকেরই কিছু ডেফিসিয়েন্সি থাকে লাইফে। আপনার নিজের মধ্যেও কিছু ডেফিসিয়েন্সি আছে, যেটাকে হয়তো আপনার পার্টনার মানিয়ে নিয়ে আপনার সাথে রয়ে গেছে। এটাকে বুঝতে শিখুন। কারোর সাথে কম্পেয়ার করবেন না, বিশেষ করে নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ারই করবেন না। আপনি কম্পেয়ার করছেন কিসের ভিত্তিতে? আপনার পরিশ্রমের ভিত্তিতে যদি করেন, করতে পারেন, কিন্তু কেন ওটা পেলো, আমি কেন পেলাম না, এই চিন্তাটা করতে যাবেন না। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গাটাতে আপনি অনেক কিছু জানেন বা পারেন, সে হয়তো সেটা পারে না। হ্যাঁ, বর্তমান দুনিয়া তো এখন হিসেবে চলে, যার কাছে টাকা আছে, যে যত বেশি ইনকাম করে সে নাকি তত বেশি সাকসেসফুল। তাই যদি হতো, এই যে ম্যাক্সিমাম ডিভোর্স কেস, ম্যাক্সিমাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু দেখবেন না কোনো মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস বা পুয়ার ফ্যামিলির মধ্যে রয়েছে। যত রকম ক্রিমিনাল ব্যাপার স্যাপার ম্যাক্সিমাম এদের মধ্যে। তাহলে টাকা থাকার পরেও তো এদের মধ্যে এই জিনিসগুলো থাকার তো কথা না, কেন রয়ে গেছে? ওই জন্যে কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করবেন না। আপনি জীবনটাকে যেভাবে দেখতে চান সেভাবে দেখুন, যেভাবে আপনার ইচ্ছে হয়, কিন্তু কারোর সাথে কম্পেয়ার করে না। এটা যদি করেন, জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না। ওই জন্যে ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ টু আদার্স। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ওই যে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এভাবেই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বারবার হাজির হতে থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।